যাদের উপরে জুলুম করা হতো সেই একই কায়দায় বর্তমান যারা ক্ষমতা পেয়ে যদি তাদের উপর জুলুম করা হয় তাহলে কি আল্লাহ তাআলা খুশি হবেন নাকি? না, কারো উপরে জুলুম করা চলবে না। বরং আপনি প্রকৃত অর্থে তাদেরকে দ্বীনের দাওয়াত দেন, ইসলামের পথে দাওয়াত দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ, পবিত্র কোরআন এবং সুন্নতের পথ, এই সুন্নতের পথে তাদেরকে দাওয়াত দেন। দেখবেন এই রাষ্ট্র যদি ইসলামের নেতৃত্বে একবার চলে আসতে পারে, দেখবেন শান্তির বন্যা বয়ে যাবে আমার এই দেশে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আপনাদের সামনে আমি যে কথাটা উল্লেখ করেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন বেশিরভাগ মানুষ এবং জিনকে বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য। তাহলে তো বড় বিপদ। আসলে কিন্তু জিনিসটা এত সোজা নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য দিলটাকে আপনারা নরম করেন, দিলটাকে একটু চিন্তা করেন, দিল দিয়ে একটু ভাবার চিন্তা করেন। এই প্যান্ডেলের মধ্যে যতগুলা লোক আমরা বসে আছি, এর মধ্যে অন্তত একজন ব্যক্তিও যদি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যায় তাহলেই তো সার্থকতা। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সুন্দরভাবে এত বড় একটা মাহফিল করছি, এত বড় একটা প্যান্ডেল করলাম, কিন্তু প্রকৃত অর্থে শুধু শুনে চলে গেলাম, তাহলে কি হবে নাকি? যদি হৃদয়টাকে খালেস করে আল্লাহ তাআলার প্রকৃত যে নিয়মগুলো আমাদেরকে দিয়েছেন, হাদিস শরীফে আসছে। ছোট্ট একটা আমলের কথা বলি। আমরা যখন বাড়ি থেকে বের হই তখন আমরা যদি একবার বলি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন এই দোয়াটা আমরা পড়ে বের হলাম, বের হওয়ার সঙ্গে সঙ্গে 4টে ফজিলত। প্রথম যে জিনিসটি সেটি হচ্ছে আপনার যে নগদের গুনাহ, এই পুরো নগদের গুনাহগুলো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এরপর কি? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনি যখন বললেন আপনার মধ্যে যত পেরেশানি, সমস্ত পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। তৃতীয়, আপনার প্রতি আল্লাহ তাআলা দায়িত্ব গ্রহণ করে নেবেন। চতুর্থ, তো আপনার প্রতি অতর্কিত যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো আল্লাহ তাআলা সলভ করে দিবেন। যেমন হতে পারে আপনি এই বের হওয়ার পরেই আপনি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারেন। কথা ঠিক কিনা? যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতে পারেন। এই অতর্কিত অ্যাক্সিডেন্টগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে সেখান থেকে রক্ষা করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলা পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন। পাসওয়ার্ড দোয়া শিখতে হবে। দোয়া قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة من فتحت له أبواب الدعاء وفتحت له أبواب الرحمة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দোয়া শেখো, বেশি বেশি দোয়া শেখো, কারণ দোয়া হচ্ছে ইবাদতের মগজ। নবীজি বলছেন قال النبي صلى الله عليه وسلم من فتحت له أبواب الدعاء وفتحت له أبواب الرحمة। নবীজি বলেন যে ব্যক্তির দোয়া করার জন্য এখনো পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, ওই ব্যক্তির দোয়া কবুলিয়াতের দরজাও আল্লাহ তাআলা এখনো খুলে রেখেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আপনি হতে পারেন বড় অপরাধী, হতে পারেন বড় গুনাহগার, কিন্তু দোয়া শিখতে হবে। যে কথা বলছিলাম যে পাসওয়ার্ড, এই পৃথিবীতে কত কোটি 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 মিলিয়ন ট্রিলিয়ন কত 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 শত হাজার হাজার কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, করছেন, করবেন, কিন্তু কোন মানুষের একটা চুলের সাথে বলেন অন্য কোন মানুষের চুলের মিল আছে নাকি? আপনার আঙ্গুলের পাসওয়ার্ড অন্য কোন মানুষের সাপের সঙ্গে মিলবে কিনা বলেন? আমরা ছোটবেলায় আলিফ লাইলা দেখতাম। আলিফ লাইলা দেখেছেন আপনারা? টিভিতে যখন আলিফ লাইলা চলতো তখন ওই দেখতাম যে বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়ের সামনে গিয়ে কিন্তু এক ডাকাত সর্দার, 40 চোর ডাকাত আমরা দেখেছি, আপনারা দেখেছেন না? ওই ডাকাত সর্দার যখন গিয়ে বলতো সিসিন ফাঁক, সঙ্গে সঙ্গে কিন্তু ওই পাহাড় ফাঁকা হয়ে দরজা খুলে যেত। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ওখানে গিয়ে আপনি সিসিন ফাঁককে বাদ দিয়ে যদি ওখানে বলেন যে এই যে মেচি দেখো একটা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল প্রাইজ নিয়ে এসছে, আপনি সেই ফুটবল টুর্নামেন্টের সেই ফাইনাল ট্রফি নিয়ে
আপনি যদি সামনে ওই পাহাড়ের সামনে গিয়ে ধরেন, আর ওই পাহাড় সামনে গিয়ে যদি আপনি সিসিম ফাঁক না বলে যদি বলেন যে ট্রফি ফাঁক, ট্রফি ফাঁক, বললে কি ওই পাহাড় খুলবে নাকি, দরজা খুলবে নাকি? খুলবে? খুলবে না। কারণ যেখানে যেটা ঠিক সেখানে আপনাকে সেটা ব্যবহার করা লাগবে। কথা ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন